রমজান বলে শুক্রবারে আর স্পেশালভাবে কিছুই করা হচ্ছে না, তবে একটানা বেশ কিছুদিন বাড়িতে বন্দি থেকে আমাদের মেয়েটা হয়ে গিয়েছিল বেজায় বিরক্ত। তাই লাস্ট শুক্রবার আমরা কিভাবে কাটিয়েছি আমাদের রমজানে সেটাই শেয়ার করবো আজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রমজান মাস মানে সকালবেলাটা ছুটি হলেও দেখবেন 11টা-12টার পর থেকে প্রত্যেক গৃহিণীর মধ্যেই একটা তাড়াহুড়ো শুরু হয়ে যায়। একে তো নামাজ কালামের ব্যাপার থাকেই, তার উপরে থাকে ইফতার, সেহরি, মানে বিভিন্ন রান্নাবান্না আর কি। তো আমিও তার ব্যতিক্রম নই। সকাল সকাল মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, চলে এসেছিলো হেল্পিং হ্যান্ড। তো আমার আবার মশলা শেষ হয়ে গিয়েছিল। সবাই রোজার আগেই সাধারণত মশলা করে, বাট আমার করা হয়নি, তার কারণ আমার ফ্রিজে আগের মশলাই অনেক থেকে গিয়েছিল, তাই আর করিনি। তো রোজার মাঝখানেই তাই এভাবে করে নিচ্ছিলাম। এখানে খালাকে সব কাটাকুটির দায়িত্ব দিয়ে মেয়েকে গোসল করিয়ে এখানে চুল শুকাচ্ছিলাম। আমাদের এলাকায় মানে উত্তরাঞ্চলের এই দিকটাতে এখনও যে একেবারে সেইভাবে গরম পড়েছে ব্যাপারটা কিন্তু তা না। আর আমার বাসায় যেই দিকে একটু রোদ আসে, সিজদাকে আমি প্রতিদিন গোসলের পরে ওকে একটু রোদে দিই, খুব বেশি না, 5-7 মিনিট। তাতে হয় কি, ওর মানে স্কিনটা একটু রোদের আলোটা পায়। পাশাপাশি যেহেতু ওর চুলগুলো অনেক বড়, তাই একটু শুকানোর মানে প্যারাটা কম হয় আর কি সেই ক্ষেত্রে আমার জন্য। ওকে খাওয়া দাওয়া করানোর পর খুব তাড়াতাড়ি করে আমি রান্না করছিলাম আমাদের সেহরির জন্য। আজ যদিও আমার ইফতারের তাড়া ছিল না, কেননা ওই যে বললাম শুক্রবার একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যেতে চাচ্ছিলাম না মানে নিজের ইচ্ছা ছিল না, বাট মেয়ের জেদেই যাওয়া। ও অনেক দিন ধরে পার্কে যায়নি, মানে রমজানের শুরুতে গিয়েছিল, তারপরে যাওয়া হয়নি, খুব বেশি অস্থির হয়ে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না বাইরে ইফতার করাটা, কেননা তাতে নামাজ কাজা হয়ে যায়। ব্যাপারটা এমন না যে কোনো দিনই কাজা নামাজ হয় না, হয়, কিন্তু রমজানে অন্তত ইচ্ছা করে যে নামাজগুলো টাইম টু টাইম পড়ি। তো যাই হোক, মেয়ের জন্য চলে গিয়েছিলাম পার্কে। আর যারা টুকটাক আমার ব্লগ রেগুলার দেখেন তাদের সবার কাছে আই গেস এই পার্কটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছে। আর রমজান দিন যার জন্য একেবারেই ফাঁকা ছিল, প্রতিটা জায়গাতেই কোথাও ওয়েট করতে হয়নি। সিজদা নিজের মনের মতো করে খেলেছে। ওর আনন্দ দেখে আমি আর ওর পাপা খুব বেশি মানে খুশি ছিলাম যে যাই হোক, অন্তত মেয়েটা এত খুশি, মানে মনে হচ্ছে যে খাঁচায় বন্দি থাকা একটা পাখি প্রায় 10-12 দিন পরে উড়ে বেড়াচ্ছে। এদিকে তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এদিকে আর একটা প্রবলেম, আমরা মনে করেছিলাম ওখানকার যে ক্যান্টিন আছে আমরা সেখানেই ইফতার করব, বাট ওখানে গিয়ে শুনি সেরকম ব্যবস্থা ওরা এবার করেনি, যার জন্য আমাদেরকে চটজলদি বাজারের মধ্যে কোনো একটা বিরিয়ানি হাউসে চলে গিয়ে এই তেহারিটা খেতে হয়েছে। তেহারিটা মাশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু আমরা সাধারণত ইফতারে এই টাইপ কিছু খাই না। যাই হোক, আল্লাহ হয়তো রিজিকে এটাই রেখেছিলেন, তাই এটা দিয়ে রোজা খুলতে হয়েছে, এটাই খেয়েছিলাম। আর এটা ছিল একটা কাবাব, অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা। আর সাইজটা এত লার্জ, আমরা দুইজন খাবার পরেও মানে থেকে যাচ্ছিল। আর আমরা প্রথমে বুঝতে পারিনি, দুটো নিয়েছিলাম, আর একটা পরে আমাদের বাসায় নিয়ে আসতে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যেহেতু সামনে ঈদ, টুকটাক শপিং তো থাকেই, যদিও প্রায় অর্ধেকটাই হয়ে গিয়েছে, আর বাকিটা একটু দেখছিলাম আর কি। এই তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।